এখন আমরা নেক্সট দিনের জন্য রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। সবাই অলরেডি রেডি হয়ে গেছে। আর এখন আমরা এই যে বেরোচ্ছি, আমরা সমস্ত রেডি। তো কালকে তো দোকানগুলো কিছু কিছু দেখালাম, আজকে তোমাদের দোকান সঙ্গে তাদের বাড়ি এমনকি তাদের পরিবার সমস্তই ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। পুরো মাথা ভাঙা কিছু কিছু যাওয়া কিন্তু বাকি আছে। সবাই ইনভাইট করেছে আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে আসবে। এত আপ্যায়ন, এত ভালোবাসা, তোমরা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই জন্য এই ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসলাম। এবং স্মৃতির পাতায় লিখে হয়ে গেল আরও একটা নতুন পাতা। আমি ফার্স্ট টাইম এসেছি, আমার ভীষণ ভালো লাগছে। স্মৃতির পাতায় যুক্ত হয়ে গেল আরও একটা নতুন পাতা। তাই আমি তো পরবর্তীতে দেখতে পারবো, এমনকি আমার মা বাবা, আমার দাদা বৌদি, আমার এদিকে আমার যা, আমার ভাসুর, আমার শ্বশুর, সমস্ত সবাই দেখতে পারবে। তার জন্যই একটা ক্লিপ আমি শেয়ার করলাম তোমাদেরকে দেখানোর জন্য এবং আমার ফেসবুক ফ্যামিলিকে। তো দেখো এখানে কি সুন্দর গপ্পু সোনা, আর সঙ্গে এগুলো কি জানো, তামাক পাতা। হ্যাঁ, প্রচুর বড় গোডাউন। তার মধ্যে এনাদের এই যে একটা গোডাউন আছে, সেখানে তামাক পাতার বিজনেস আরও বেশি ছিল। তো আরও একটা বাড়ি নতুন কিনেছে, সেখানে আমাদের জমিটা দেখাতে নিয়ে যাচ্ছে। তো আমরা চলে এসলাম সেই জমিটা দেখার জন্য। সবাই মিলে এই জমিটা দেখতে চলে এসলাম, একটা ফাঁকা জমি। তো সবাই, আমি যেগুলো দেখবো সেগুলো যেন সবাই দেখতে পারে। আর আমার চোখ দিয়ে তোমরা সমস্ত মাথাভাঙা থেকে দার্জিলিং থেকে ভুটান সমস্ত যাতে দেখতে পারো এবং ভবিষ্যতে আমিও দেখতে পাই, তার জন্য এইটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আরও একটা নেক্সট বাড়িতে চলে এলাম। ওখানে কিন্তু খাওয়া দাওয়াটা তুলিনি, প্রচুর খাওয়া দাওয়ার, মাছ থেকে শুরু করে প্রচুর আইটেম হয়েছিল। তো এখানে নেক্সট একটা বাড়িতে চলে আসলাম, তাদের দোকানে গেছিলাম এবং তাদের বাড়িতে চলে এলাম। আর দেখো এখানে আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, সঙ্গে সঙ্গে কিন্তু দই মিষ্টি দিয়ে দিল। দেখো হাতে কিন্তু কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আর এখানে আবার গোপু সোনার সঙ্গে দেখা করতে চলে এলাম। তো গোপু সোনার সঙ্গে দেখা করার পর এখানে তাদের ছবি, বাড়ির যে ছবিগুলো, সেগুলো তো আমার খুব ভালো লাগে, ছবি ফ্রেম দেখলাম। এবং তারা একটা নতুন গাড়ি কিনেছে, সেটাও আমি দেখলাম এবং গাড়িটার ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি দেখলাম, তোমরা দেখবে না সেটা হয়। আর এখানে না উপর থেকে পুরোপুরি দেখছিলাম কি সুন্দর টিনের, সমস্ত টিনের বাড়ি। আর আমাকে বললো যে আগে এরকম টিনেরই বাড়ি ছিল, আর চৈত্র মাসে আসলেও নাকি লেপ গায়ে দিতে হতো। কিন্তু এখন আমরা এসে দেখছি প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম। আমরা ছাদের উপরে উঠেছি আর ছাদের থেকে পুরো দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সঙ্গে আমরা সবাই নিজের হাতে, এই দাদা ভাইয়ের মেয়ে আমাদের জন্য ভেজিটেবিল চপ বানিয়েছে। আর এত টেস্টি, সবার মুখ দিয়ে ফিডব্যাকটা বলো কেমন হয়েছে। দেখি নিজের ঘরোয়া চপ, এই দুটো দিয়ে দিত ট্রেনে করে খেলাম, এত সুন্দর টেস্ট। কেমন আছে গো মিঠু? দারুণ। তুমি বলো কেমন হয়েছে দাদা? ভালো হয়েছে না? বাবার কাছে জিজ্ঞাসা করছি। এখন যে বানিয়েছে লাস্ট সবাইকে দেওয়ার পরে মাম্মাম খাবে, এখন খেয়ে আমাদেরকে ফিডব্যাক দেবে। দেখে কেমন, ঠিকঠাক তো, সবকিছু ঠিকঠাক আছে, দেখতেই পেলে কিছু পারফেক্ট, সবাই তো খেলো। এবার তুমি বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? দারুণ হয়েছে না? দারুণ সত্যি, মানে ভেজিটেবিল একদম লাইটের মধ্যে, খুব সুন্দর, খুব সুন্দর। যেহেতু উপরের ইয়েটা ক্রাঞ্চি ভাবটাও আছে। সত্যি এত ছোট হয়ে এত সুন্দর করে বানিয়েছে যে আমাদের সবার জন্য, সেটাই আমরা না খেয়ে সেটাই আমরা হ্যাপি। তারপরে খেয়ে তো আরো ডবল হ্যাপি হয়ে গেছি আমরা। না খেয়ে আসতাম কিছু, আরো বেশি করে ওই সব কিছু ওখানে যাত্রা সব আমরা নিয়ে যেহেতু খেয়ে এসছি। প্রথমবার গিয়ে এরকম একটা চপ বানিয়ে দেবে, শাশুড়ি বসে চলে আসবে, আর এমনি তো বর বসে থেকেই যাবে, আর প্রথমবার একটা চপ খাইয়ে দেবে, শাশুড়ি একদম পুরো ফিদা হয়ে যাবে তোমার উপরে। আনছে কেন তুমি? তুমি বললে যে প্রথমে খাবো না, তারপর যে আবার চাইতে গেলে। আমার ভাইজি বানিয়েছে, হ্যাঁ খেলাম, পর খুব ভালো লাগলো, তার জন্য আরেকটা খাচ্ছি। আবার একটা খাচ্ছো? এত টেস্টি হয়েছে। শাশুড়ি কিন্তু তোমার বসে হয়েই যাবে, আর চিন্তা নেই, প্রথমে গিয়েই বানিয়ে দেবে একদম। নেক্সট চলে এলাম আরও একটা বাড়িতে, আরও একটা কাস্টমার বাড়ি, এর নাম হলো কানু গোস্বামী। তো তার বাড়িতে চলে এসেছি, সঙ্গে দেখতেই পাচ্ছ প্রচুর 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 এখানে। আর আমাদের রেডিমেডের বিজনেস যাদের বাড়ি হবে তাদের বাড়িতে এইরকম চারিদিকে মাল ছড়ানো থাকবেই থাকবে।
তো সবাই মিলে চলে এসেছি। রেডিমেড বিজনেস হলে এইরকম বাড়ির অবস্থা হবে যে চারিদিকে শুধু মাল আর মাল আর মাল। মানুষের যতই বড় বাড়ি হোক না কেন, বাড়িতে থাকার জায়গা কম, মালের জায়গা বেশি। যাই হোক না কেন, সবাই এখানে আমরা গল্প করছি। এবার আমরা যেখানে বিজনেসটা করা হয়, যেখানে নাইটি ব্লাউজ রাখা হয়, সেখানে নিয়ে চলে এসেছে আমাদেরকে। পুরো দিকেই থাকে, তো যেখানে আর কি সমস্ত কাস্টমার আসে সেখানেই নিয়ে আসলো, সেখানে দেখালো। দেখানোর পর আমরা দেখে নিলাম ওখানে। তো দেখে নেক্সট আরও একটা বাড়িতে চলে এলাম। তারপর এখানে চলে এলাম, এসে এই দোকানগুলো বা এদের অনেকগুলোই দেখো নিচের দিকে কিন্তু আন্ডারগ্রাউন্ড আছে, তার মধ্যে কিন্তু মাল রাখা আছে। তারপরে এটা হলো ঘরে চলে এলাম। এবার ঘরে এসে আমরা একটু বসবো টসবো। এখানে দেখো এই একটা ঘর, এই যে দাদা ভাই দিদি ভাই এবং তাদের মেয়ে সমস্ত একটা ছবি রয়েছে। আর তারপরে কিন্তু এখানে দেখো এই যে সিসিটিভি ক্যামেরা, যেগুলো দোকানে বা কারখানা এই যে নিচে একদম আন্ডারগ্রাউন্ডের মধ্যে, এটা মাটির তলায়, হ্যাঁ এটা আছে। তো এখানে দেখো সমস্ত জিনিস আছে, নাইটি কুর্তি ব্লাউজ সমস্ত এখানে রাখা আছে গোডাউনের মধ্যে। আর সামনে উপরে শপিং মল আছে, দোকান আছে, তো সেখানে নিয়ে যাওয়া হয়। এটা কিন্তু গোডাউনের মধ্যে সমস্ত রাখা হয়, এখান থেকে নিয়ে যাওয়া হয় মালটা। তো এইভাবে আমরা সমস্ত কাস্টমার বাড়ি জিজ্ঞাসা করলাম যে কেমনভাবে বিজনেস হচ্ছে বা আমাদের মালগুলো কেমন লাগছে। এখানের মানুষে বলে ভালো লাগছে বলেই তো এই সময় কারখানায় সমস্ত মাল আসা হচ্ছে। এখানে সমস্ত মানুষ কিন্তু আমাদের ব্লাউজ, দাদা ভাইয়ের ব্লাউজ মানে আমাদের স্বপনদার ব্লাউজ আর ওর নাইটি কিন্তু ভীষণ বিখ্যাত, আর ওরা ভীষণ পছন্দও করে। তোমাদের আশীর্বাদে, শুধুমাত্র তোমরা একটু আশীর্বাদ করো। আর তোমরা যারা এসএনডি কোম্পানির সাথে যুক্ত হতে চাও, এই যে দেখো এই যে দিদি দাদার ব্লাউজটা দেখাচ্ছে, যে এই যে ব্লাউজটা দাদা দেখাচ্ছে যে আমার ব্লাউজ, এই যে আর ওই দিকটায় নাইটি। যাই হোক, তোমরা যারা আমার এই এসএনডি কোম্পানির সঙ্গে যুক্ত হতে চাও, তোমরা যারা হোলসেলার এইরকম তোমাদের রেডিমেডের বিজনেস আছে বা তোমরা বিজনেস করতে চাও, অবশ্যই যোগাযোগ করো। আজকের মতন টাটা।